এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি যাব হচ্ছে রায়পুর ছত্তিশগড় এবং 4:30তে আমার ফ্লাইট। তো এখন যাব হচ্ছে বারাসাত, আমার দিদির শ্বশুরবাড়ি, তারপর ওখান থেকে দমদম দিয়ে ফ্লাইট। তো এখন বাজে 9:30 আর 10টাতে আমাদের গাড়ি, 10টাতে আমাদের বেরোনো। তো চলো রেডি হয়ে কথা হচ্ছে। রেডি হয়ে গেছি আমি, এই যে আমার আউটফিট আর ব্যাগটা তোমাদের একবার দেখি। এই যে একটা লাগেজ, একটা হ্যান্ডব্যাগ আর একটা স্লিং ব্যাগ। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, আমার সাথে আমার মা বাবা যাচ্ছে দিদির বাড়ি অবধি। এই যে ডি বাপির বিরিয়ানি ক্রস করলাম। সকালে তেমন কিছু খেয়ে বেরোয়নি, তাই মা সুইট কর্ন বানিয়ে এনেছি, ওটাই রাস্তায় খেয়ে নিলাম। এই যে দিদির বাড়ি চলে এসেছি, আর এই যে ওদের টিয়া পাখি, ওর নাম মিকি। তো আমি কিছুক্ষণ মিকির সাথে খেললাম, লাঞ্চ করলাম, আর অ্যাকোয়ারিয়ামের সামনে একটুখানি গেলাম, তারপর বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেদিন যেমন গরম ছিল আর তেমনি ছিল জ্যাম। এই যে স্টার মলের সামনে দেখো কত লম্বা একটা জ্যাম পড়েছে। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করেই আছি, প্রায় আধ ঘন্টা আমরা এখানে দাঁড়িয়েছিলাম। প্রচুর জ্যাম আছে। ফাইনালি জ্যামটা ক্লিয়ার হয়েছে আর আমরা পৌঁছে গেছি, তাও ভেতরের রাস্তা দিয়ে গেলাম বলে একটু তাড়াতাড়ি হলো। অলমোস্ট এয়ারপোর্ট ঢোকার মুখেই দেখলাম আগুন লেগেছে। জানি না কী কারণে আগুন লেগেছিল, তবে দেখলাম ফায়ার ট্রাক এসে আগুন নেভাচ্ছে। এই যে দেখো ফায়ার ট্রাকটা আগুন নেভাচ্ছিল। তারপর আমরা ঢুকে গেলাম এয়ারপোর্টে। বাড়ি থেকে অনেকটা আগে বেরিয়েছিলাম, তাই এয়ারপোর্টে ঢুকতে লেট হয়নি, ঠিকঠাক টাইমেই ঢুকে গেছিলাম। এবার একটা ট্রলি নিয়ে নিলাম এবং লাগেজগুলোকে ওর মধ্যে দিয়ে চলে গেলাম লাগেজটা চেকিংয়ের জন্য। তারপর সিকিউরিটি চেকিং করলাম, ভিডিও করতে পারিনি কারণ ফোনও দিয়েছিলাম। এবার গেট নাম্বারের দিকে আমাদের এগিয়ে গেলাম। তারপর অনেকটা টাইমই ছিল, প্রায় 1 ঘন্টার মতো বসেই ছিলাম। ঘন্টার রাস্তা আমরা পৌঁছেছি যেন করে 1.5 ঘন্টায়। তারপর ফাইনাল চেকিংটা করে আমি চলে গেলাম ফ্লাইটের দিকে। ফাইনালি উঠে পড়েছি আমি ফ্লাইটে। ফ্লাইটে উঠেই আগে বাড়ির সবাইকে জানিয়ে দিলাম, তারপরে ভিউগুলো আমি এনজয় করছিলাম। আর আমি পেয়ে গেছি আমার সবচেয়ে পছন্দের উইন্ডো সিট। তারপর আমার একটু সমস্যা হয় বলে আমি কানে গুঁজে নিলাম কটন বলস, আর কন্টিনিউয়াসলি আমি চুইংগাম চেবাতে লাগি, তাহলে আমার কোনো প্রবলেম হয় না আর কি। তো ফাইনালি ইটস টাইম ফর দ্য টেক অফ। আর আমি ভয় না পেয়ে খুব সুন্দর করে ভিডিওটা করেছি এবার। পুরো শহরটাকে ছেড়ে অনেক দূরের আকাশে উড়ে গেলাম। আর এত ভালো লাগে এই ভিউটা দেখতে যখন টেক অফ করে, কি বলবো। উইন্ডো সিট নেওয়ার কারণেই একটা, সেটা হচ্ছে এই ভিউটা। এদিকে এয়ার হোস্টেস আমাকে মিলের জন্য ডাকছিল, আর আমি অন্য মানুষকে ব্লগ করেই যাচ্ছি। যাই হোক, তারপর আমার মিল দিয়ে গেল। মিলে ছিল চিকেন পেপরিকা স্যান্ডউইচ আর কোক। আর তারপর এই ভিউটা এনজয় করতে করতে আমি আমার মিলটা নিয়ে নিলাম। স্যান্ডউইচটা খাইনি, ঠান্ডা ছিল, তাই বাড়ি অবধি এনেছিলাম, বাড়িতে পরে গরম করে খেয়েছি। কোকটা তখনই খেয়ে নিচ্ছিলাম। তারপরে এই ভিউটা জাস্ট দেখে নাও তোমরা। ফ্লাইটে আসলে সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে কিন্তু এই ভিউগুলো, অ্যাটলিস্ট আমার কাছে তো তাই। আমি সিনেমা ডাউনলোড করে নিয়ে গেছিলাম, কিন্তু বিশ্বাস করো এই ভিউ দেখার পর আর কিচ্ছু লাগেনি। 1.5 ঘন্টার রাস্তাটা আমার এই সুন্দরভাবে এভাবেই কেটে গেছে। অলমোস্ট তারপর আমরা পৌঁছেই গেছি, আর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট ল্যান্ড করবে। এই যে নিচে পুরো রায়পুর শহরটা দেখা যাচ্ছে, আর আমাদের ফ্লাইট রানওয়েতে নেমে গেছে। তারপর জাস্ট আমাদের ফ্লাইট ল্যান্ড করলো, আর ফ্লাইট মোডটা অফ করে বাড়ির সবাইকে আমি জানিয়ে দিলাম। এখন চললাম এয়ারবাসের দিকে। আর এই যে আমি এয়ারবাসে উঠে পড়েছি আর এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছি। দেখো কত সুন্দর এই রায়পুর এয়ারপোর্টটা, তোমাদের একটুখানি ভিউ দিয়ে দিলাম। তো তারপর লাগেজটা নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়লাম। তো চলো, এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে। আর এই যে অ্যাপার্টমেন্টেও চলে এসেছি, লিফটে উঠে পড়েছি। আমার দিদির মেয়ে এই যে অধীর আগ্রহে আমার জন্য ওয়েট করেছিল, তো আমাকে দেখে ভীষণ খুশি হয়ে গেছে। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করা যাক, টাটা।